তোমরা রূপ দেখে কেউ প্রেম করো না দাদা গো তোমাদের পরিমানা ওরা ভালোবাসতে জানে না 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 জানে না গো ওদের ভালোবাসায় আছে চলো না তোমরা রূপ দেখে কেউ প্রেম করো না তোমরা রূপ দেখে কেউ প্রেম করো না তোমাদের পরিমানা ওরা ভালোবাসতে জানে না না জানে না গো ওদের ভালোবাসায় আছে চলো না ওদের ভালোবাসায় আছে চলো না ওদের ভালোবাসায় আছে চলো না দাদা বর্তমান সমাজে ভালোবাসা ছাড়া কিচ্ছু নেই মায়ের দা 4 বছর হচ্ছে ভালোবাসা করে বিয়ে থা করেছি ভালো সংসার ধর্ম হচ্ছে হঠাৎ একদিন ভোরের বেলা আমাদের বউ কোলবালিশটা আমার কোলের ধারে দিয়ে সোজা বাপের বাড়ি চলে গেল আমি সকালে ফোন করে তুই হ্যাঁ রে তুই কোথায় রে বাড়ি আসবি না বলে আমি আর সংসার করব না কেন কি হয়েছে বলে আমার আর ভালো লাগে না আরে ভালো লাগে না কেন কি হলো তাহলে তার ডিভোর্স দিলাম হঠাৎ তাহলে হাওড়া হাটে কাজে যাচ্ছি কাজে যাতায়াত করতে করতে একটা মেয়ের সাথে লাইন হলো ভালোবাসা হলো ভালো সংসার ধর্ম করছি আমাদের পাড়ার ছেলেরা আমার বলছে কি বলে হ্যাঁ রে তাপস তোর বউ সন্ধ্যে 6টায় বেরিয়ে যায় ভোর 4টে ঘরে ঢোকে কি কাজ করে সেটা বল তা আমার বউ কি কাজ করে আমি নিজেই তো জানি না আজকে আমার বউ আইলে জানতে হবে সে কি কাজটা করে ভালোবাসার মানুষ যখন ডাকে রে মন কি আর ঘরে বসে থাকে রে ভালোবাসার মানুষ যখন ডাকে রে মন কি আর ঘরে বসে থাকে রে সম্পর্ক গভীর হয় মধুর মিলনে মনের মানুষ আসে যদি জীবনে ভালোবাসার মানুষ যখন ডাকে রে মন কি আর ঘরে বসে থাকে 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 হ্যাঁ ভালোবাসা মানুষ হঠাৎ ফোন করে মন ঘরে থাকবো মন তো সেটা চঞ্চল করবে এই দেখো তুমি বাড়ি বসে ঢুকে চিল্লামিল্লি করছো কেন কে যাবো না কি করবো মানে এই তোর জন্য পাড়ার লোকের কাছে আমার শুনতে হবে আমার জন্য তুমি শুনে বেড়াচ্ছ শুনতে হচ্ছে না কেন আমি কি কাজটা করেছি এই তুই সন্ধ্যা 6টা বেরিয়ে যাচ্ছিস ভোর 4টে ঘরে ঢুকতিস কি কাজ করছিস সেটা বল তুমি কে হে তোমার কাছে আমার কথা বলতে হবে আমি তো স্বামী তুই আমার কাছে বলবি না তুমি স্বামী না আসামি কেন আমি তো আসামি শোনো আমি ইনকাম করে দিলে তুমি বসে বসে গেলো আর চোবড়া কথা কোনা খেলে তুমি শুনি ও আমি আগে ইনকাম করতাম না খুব করতে হাওড়াতে কাজ করতাম না হঠাৎ পড়ে গিয়ে সিঁড়ি পড়ে গিয়ে কোমরে লেগে সেই থেকে সংসার অশান্তি ওই আমার ফোন আরে তো আমার বাবা ফোন করেছে কোন বাবা করেছে দেখ হ্যালো হ্যাঁ বাবা বলো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো কি বলছো তোমার বাড়িতে যেতে হবে বাড়ি বয়ে কেন তুমি বিয়ে করেছো নতুন মাকে দেখতে ও বাবা বাবারিস তুই শরীর ঠান্ডা করিনি কি বাবা এ তো জন্ডিসের ভাব এসেছে রে কি বাজে কথা বলছো তুমি গাঢ় হয়ে গেছে শোনো কি আমার বাবা ফোনটা করেছে ফোনটা করতে দাও হ্যাঁ কোন বাবা করেছে হ্যাঁ বাবা বলো কি বলছো তোমার জামাইকে নিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে তুমি একদম চিন্তা করো না তুমি ফোনটা রেখে দাও তোমার জামাইকে বুঝে পারে আমি এখনই নিয়ে যাচ্ছি বাবা পড়ে নে রে পড় না আরে পড় না এই দেখো বাবা বলে এই দেখো কি একটা খুশির খবর আছে এই খুশির খবর এই কি রে ওই দেখ বল না রে কি রে শোনো কি আমার বাবা বিয়ে করেছে নতুন মাকে দেখতে যেতে হবে ভগবান খুশির খবর শুনে ঠিক রে আসতেছি মানে আমি শুনতে চাইছি আমি যেন বাবা হতে চলেছি তোমার ভুলবার চিন্তা ভাবনা ছাড়াবো জানো না আমার তো ভুল হচ্ছে আমি কাকা হব সেই বাজ বকছো শোনো আমার বাবার বাড়ি চলো আমার বাবার বাড়ি চলো তোর বাবার বয়স কত কেন 60 থেকে 65 বছর এই দেখো হাসি দেখো 65 বছর বয়সে তোর বাবা আর বিয়ে করেছে হ্যাঁ তো কি হয়েছে ভালো হয়েছে তোর নতুন মাঠ দেখতে যাবে তো হ্যাঁ ঠিক আছে আমি তো নতুন মাঠ দেখতে যাব তাহলে নতুন শাড়ি একটা নিয়েছি নতুন শাড়ি নিয়ে তোর মা দেখতে যাব চল যাই তোর না মা দেখতে नजर में तू जिगर में तू जहाँ है तू बाहर है तू नजर में तू जिगर में तू जहाँ है तू बाहर है तू तुझे अपना बनाया है तूने दिल मेरा चुराया है तूने दिल मेरा चुराया है तूने दिल मेरा चुराया দাদা কাদের কেরম ভালোবাসা জানি না আমাদের দুই লোকে পুরো আটার মতো ভালোবাসা
এই তো কদিন আগে আমার বউ বললো বার করবো, তা বারবো তো সংসারের জন্য ভালো, তা করো। বলে এই দেখো আমি ফল আনতে যাবো। আমি বলছি, যাও। ও বাবা 8 ঘন্টা করে ফোন করে বলছে তোমার দিন তুমি দেখে নাও, আমার দিন আমি দেখে নিচ্ছি। শালা বিশ্বাসঘাত ভালোবাসা। তবে আমিও পুরুষ মানুষ, আমিও একা থাকবো না, আমি একটা দেহরক্ষী রেখেছি, নাম তার চপলা। তবে আজকাল আমার মেয়ে জামাই আসবে, চপলাকে দেখতে পাচ্ছি না। চপলা কোথায় গেল বলে দিনি। চপলা, ও চপলা। বলে প্রাণনাথ আমি নই অবলা, কি বলে প্রাণ খুলে বলে। হ্যাঁ এই হলো আমার চপলা। দেখেছো তো পুরো তালের আটির মতো মেয়ে। চপলা বলো না, তুমি কি জানো আজকে আমার মেয়ে জামাই আসছে? তোমার মেয়ে জামাই আসছে? হ্যাঁ। তাহলে আমার তো মেয়ে জামাই। একদম একদম তাহলে একদম। আসবে কখন? এক্ষুনি এলো বলে। বলো আমার কি কি করতে হবে? হ্যাঁ যেটা তোমার করতে হবে, ওই নতুন জামাই আসবে তো, আচ্ছা, আচ্ছা। তুমি এমন কোনো কাজ করো না যাতে জামাই খারাপ ভাবে। তোমার একটা কথা বলি শোনো, বলো, বলো। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব একটা ভালো নয়। আচ্ছা যদি জামাই ভালো হয় তা আমি খুব ভালো। আচ্ছা, আচ্ছা। যদি জামাই উল্টো পাল্টা করে আমি কিন্তু আমার লাইন থেকে লাইনচ্যুত হতে বাধ্য হব। না চপলা, তুমি লাইনে থাকবে, তারপরে যা করার এই অধম করবে। বলো আমার কি কি করতে হবে? হ্যাঁ যেটা তোমার করতে হবে, বলে যাও। তুমি সোজা ঘরের ভিতরে যাবে, গেলাম। গিয়ে ঘটের মতো হয়ে বসে থাকবে। হঠাৎ অসময়ে ঘট হবো আমি? কারণ নতুন জামাই আসছো তো, ভদ্রভাবে ঘটের মতো হয়ে বসে থাকো। বেশ, তোমার কথা মতো আমি ঘরের ভিতরে গিয়ে ঘটের মতো হয়ে বসলাম। যাও চলে যাও। কিন্তু আমার মেয়ে এখন আসছে না কেন বলো দিনি? হ্যাঁ এক্ষুনি তো ফোন করলো। বাবা হ্যাঁ এই তো রে, এসে গেছি আমি। মামনি, বাহ ভালো আছিস তো? আমি তো ভালো, তুমি ভালো আছো? বাবা তোকে তো হেভি লাগছে রে। তাই বুঝি? হ্যাঁ। বাবা আজকে তোমাকে কিন্তু হেভি সুন্দর লাগছে। কেন? আজকে তোমার এত হ্যান্ডসাম লাগছে হ্যাঁ। যে তোমার আমি বলেই বোঝাতে পারবো না। হ্যাঁ আমার চুল ছোবড়া ছয় পেকে যাচ্ছে দেখতে পাচ্ছি না। আর তাতে কি হচ্ছে? তা কিন্তু তুই এলি, মা জামাই কই? তোমার জামাই জামাই হ্যাঁ। ওই এলো বলে। এ শালা এখানে কেন? এ বাবা এ শালা কেনটা কেন? এই শালা তো হাওড়া ফেলে দিয়ে আমার কোমরে লাগাল। এ তো হাওড়া হাটে লাদিবি না, আমি কোমর ভেঙে দিছিলাম। এই তো তোর বাবা কই? আমার বাবা ওই তো। এটা তোর বাবা? ও বাবা, ও বাবা। গড় করা ছিঁড়া দেখো। সত্যি ভালো ছেলে, পুরো কর্কেটের মতো ছেলে রে। ও বাবু ভালো আছো? হ্যাঁ বাবা তোর চেয়ে বেশি ভালো নি। ও বাবু, হ্যাঁ। বলছিলাম কি তুমি বিয়ে থা করে শুনলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। তাই এই নতুন মার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। ও তুমি নতুন মার দেখতে আসছো তাই তো? শাড়ি, শাড়িটা শাড়িটা কি আমি পরবো বাবা? তুমি এক কাজ করো, সোজা ঘরের ভিতরে চলে যাও, আচ্ছা। গিয়ে দেখবে তোমার শাশুড়ি মা ঘটের মতো হয়ে বসে আছে, আচ্ছা। ওই ঘটের ওপর তুমি দিয়ে চলে এসো। ঠিক আছে, আমি যাচ্ছি। যাও আমার চলে যাও। দেখো মা তাড়াতাড়ি যাও। সত্যি ভালো ছেলে। বাবা, মা, বাবা আমি তোমার জামাই মানে ছাওয়ালের মতো। তুমি আমার জামাই? হ্যাঁ হ্যাঁ। বাবারে কি সুন্দর টুকটুকে ছেলে, দেখো না কি সুন্দর ছেলে। তোমার জন্য বাবা। একটা শাড়ি নিয়েছি, গ্রহণ করো মা। নাও। বাবা হ্যাঁ। আর তুমি অন্য কোন কালার পেলে না, বৈষ্ণবী কালার? ও মা, তোমার তো আশ্রমে পাঠাবো চিন্তা ভাবনা করে রেখেছি। বাবা তুমি কি আবার অগ্রিম টিকিটের ব্যবস্থা করে দিচ্ছ বাবা? কত ভালো চিন্তা ভাবনা আমার ছেলের, দেখো খুব ভালো ছেলে। ও মা, বাবা মুখটা একটু দেখি। বাবা খাবার সময় দেখো, মুখ এক্ষুনি মুখ দেখে কি করবি? না আমার খুব লজ্জা গো, আমি মা। কি বলি শোনো বাবা, এখন অনেক সময় আছে, দেখা দেখো দেখে কি করবে? না, এখন একটু দেখি। তা দেখবে, তা দেখো না, তুই কি বলবা দেখো। এই, তুই এখানে কি ব্যাপার? তুই এখানে কেন? তুই এখানে কেন? এই তুই তো আমার রিজেক্ট মাল, তুই এখানে কেন? এই, এটা আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি বেরো। তুই বেরো। এই ও কি বলছে? কি? এই রিজেক্ট বলছে মানে? ও তো বলবে তো। মানে তা ও তো আমার প্রথম পক্ষ। ওরে মা, 4 বছর আগে ধরে আমি ওগরে ছেড়ে দিছি। তা তুই অগ্রাণের কথা বলছিস কেন? এই ব্যবধারা কি? তুই এই বললি আমার পুরো গোটা সাদা, তা তোর এই কাদা কোথায় ছিল? তা বৃষ্টি হলে তো কাদা হবে। তোর কাদা হওয়া আমি ছাড়ছি ও বাবা, ও বাবা থাম, মা থাম, তোর আমি বলি শোন। এই, বল মা নয়, মা বল। ইয়ে বাবা মাথা ঠিক নেই। এই যে কি বলবি বল। আমি বলছিলাম কি, তা আমার নাই মানে দ্বিতীয় পক্ষ বিয়ে করেছি, আচ্ছা। তা আমার নিয়ে তোর কটা পক্ষ? আমার কথা আবার বলতে হবে? হ্যাঁ, চেপে যা। আবার বলতে হবে? বল না। আমার লজ্জা করে। ও খালি বল। ছেড়ে দে। আমার কেন লজ্জা? আচ্ছা বল বল। আমার এই নিয়ে 3 পক্ষ। এই, হ্যাঁ। আমার দুপক্ষ বল তুই লাভ আছি, হ্যাঁ। আর তোর 3 পক্ষ তুই তো করে নাকে নাচি মারবো না। বাবু, হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু বলো। তোমার মেয়ের তো 3 পক্ষ, হ্যাঁ বাবু যেটা সত্যি এটা কথা। নিয়ে তোমার ক পক্ষ? তা আমারটা না জানলে হতো না? হোক হোক। হ্যাঁ বলো না, সাহস করে বলো আমারটা না। শুনবে, তুমি তো সম্পর্ক পুরো ঘেটে দিচ্ছ। আচ্ছা হোক। আমার বেশি হয় না বাবা, এই এটা নিয়েই 4 পক্ষ। ভগবান, মেয়ের থেকে 1 পক্ষ বেশি হ্যাঁ আছে। যেটা সত্যি কথা। বাহ, খুব ভালো জিনিস। তুমি যে জিনিসটা গ্রহণ করেছো, হ্যাঁ। এই জিনিসটা কটা পক্ষ হয়ে পড়েছে জিজ্ঞাসা করো। মানে আমার চপলা, হ্যাঁ। চপলা বলো হে প্রাণনা, সত্যি কথা বলবে, তোমার কটা পক্ষ? দেখো আমি মিথ্যা কথা বলতে রাজি নয়। আমি বেশি দূর এগোতে পারি না, আমার শরীর খুব খারাপ। আচ্ছা, তবু এই নিয়ে আমার মাত্র 5 পক্ষ।
বাবা আমার আর মানুষ আছি। তাহলে এখানে কি দাঁড়ালো? চপলা সবার থেকে এক পক্ষ উপরে, এক গাঁট উপরে আমি আছি। তাহলে এখানে পক্ষ মিলে কি দাঁড়ালো? আমাদের পক্ষ মিলে কি পক্ষঘাত হবে? শাশুড়ি মা পুরনো বউ, শ্বশুর ভাইরা ভাই, হ্যাঁ বাবা। মা মেয়ে হলো সাথী, আমি যে জামাই। এই দেখো তোমার কি আক্কেল গো? কেন গো? তুমি মা আর মেয়ে সতীন করে দিচ্ছ। শাশুড়ি মা পুরনো বউ, শ্বশুর ভাইরা ভাই, মা মেয়ে হলো সাথী, আমি যে জামাই। বাড়ি থেকে বেরো না, কোনো কথা তোর শুনবো না। বাড়ি থেকে তুই বেরো না, কোনো কথা তোর শুনবো না। মেয়ের আমি দেবো বিয়ে, বাজবে রে সানা। শাশুড়ি মা পুরনো বউ, শ্বশুর ভাইরা ভাই, মা মেয়ে হলো সাথী, আমি যে জামাই। বলেই দেখো তোমার কি আক্কেল আছে? কেন গো? শোনো, আমার বাবার বাড়ি এসে তুমি আমার মার সঙ্গে গন্ডগোল আরম্ভ করেছো। আরে গন্ডগোল তো আমি করিনি। না, না। গন্ডগোল তো তোর বাবা বাঁধালো। হাই ভগবান, কি হলো? কপাল আমার পুড়েছে। তোর বাবা মিস কলেতেই আমার মাল তুলে। আমি শাশুড়ি হয়ে হাজার হোক আমাকে মাল বললো। যা মুখে আসছে তাই বলে যাচ্ছ জামাই? হ্যাঁ, তুমি শাশুড়িকে মাল বলছো জামাই? দেখো জামাই, তুমি ওই লিমিট ক্রস করবে না। বেশি কথা বললে তোর মাটি দেবো গেড়ে। ছাড় থেকে ভয় পেয়ে থল্লি বুড়োই। দেখো তোমাকে ইড়ে বললো। বারবার আমাকে অপমান করছে আমি নাকি বুড়ো এড়ে। হ্যাঁ, আমি বুড়ো এড়ে? আমি যখন বুড়ো এড়ে তোমার আমি ঘুতবো। হাই ভগবান, কি হলো? কপাল আমার পুড়েছে। তোর বাবা মিস কলেতেই আমার মাল তুলে। বেশি কথা বললে তোর মাটি দেবো গেড়ে। ছাড় থেকে ভয় পেয়ে থল্লি বুড়োই। বাড়ি থেকে তুই বেরো না, কোনো কথা তোর শুনবো না। মেয়ের আমি দেবো বিয়ে, বাজবে রে সানা। শাশুড়ি মা পুরনো বউ, শ্বশুর ভাইরা ভাই, মা মেয়ে হলো সাথী, আমি যে জামাই। বেরো বাবা, বেরো বেরো। বলেই দেখো আ? তোমরা এখানে যা কেলোর কীর্তি আরম্ভ করেছো, হ্যাঁ। তোমাদের এই কথাবার্তা শুনে না আমার গা পিতে পুরো চলে যাচ্ছে। আমার বুকের মাঝে তুষের আগুন ঝিকরি ঝিকরি জ্বলে। আরে গোটা হলুদ বাটুয়া আমি কাটা ছেলে শিলে। দাও না, এই মালটা ভালো করে পেটে ছেড়ে দাও না। গোটা হলুদ এই কাটা ছেলে শিলে আমি পুরো বেটে দিয়ে যাব। আমবলেতে মিষ্টি দিলি, পায়েসে দিলি। কালো বলতা হুল ফোটালে দিতে হবে সাদা। এ তার মানে তার মানে বুঝতে পারেনি? না। তার মানে কালো বলতে তো কোনো মানুষের শরীর হুল ফোটে না, কোনো ডাক্তারের ইনজেকশন কিনে ওষুধে কাজ হবে না। ওর একটাই ওষুধ, সাদা চুল। আমার বুকের মাঝে তুষের আগুন ঝিকরি ঝিকরি জ্বলে। গোটা হলুদ বাটুয়া আমি কাটা ছেলে শিলে। আমবলেতে মিষ্টি দিলি, পায়েসে দিলি। কালো বলতা হুল ফোটালে দিতে হবে সাদা। রামে কৃষ্ণের লেখনী এমন হবে আমরা ভাবিনি। রামে কৃষ্ণের লেখনী এমন হবে কেউ ভাবিনি। আর সম্পর্ক শ্বশুর জামাই সালা যাবো না। শাশুড়ি মা চুপ। আগে বেরো, হ্যাঁ? এটা আমাদের বাড়ি, আগে এক্ষুনি এখানে বেরো। হ্যাঁ, বেরিয়ে যাবো। বেরিয়ে যাওয়ার আগে আমি একটা কথা তোমায় বলে যাচ্ছি। কি? তুমি কত বড় ভুল করেছো তুমি একবার আগে ভেবে দেখেছো? আমি? আজকে বর্তমান সমাজে আজ থেকে 15 বছর আগে যে সমস্ত মা বোনদের বিয়ে হতো, বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামী মারা যেত কিংবা ছেড়ে দিত, ছেড়ে দেওয়ার পরে কোনো পুরুষকে যদি বলতো যে মেয়েটাকে গ্রহণ কর, তারা কি বলতো জানো? বিবাহিত মেয়েকে বিয়ে করবো না। ঠিক আজকে বর্তমান সমাজে সেই মেয়েরা কি বলে জানো? কোনো পুরুষ মানুষের তার স্ত্রী যদি চলে যায় কিংবা মারা যায়, মারা যাওয়ার পরে সেই মেয়েকে যদি বলে তুই পুরুষ মানুষটাকে তুই গ্রহণ কর, সে কি বলে জানো? শুধু একটাই কথা বলে, বিবাহিত ছেলেকে বিয়ে করবো না। তাই তোমাদের কাছে অনুরোধ করছি, আজকে বর্তমান সমাজটাকে তোমরা শেষ করে দিও না। তোমাদের কাছে অনুরোধ করছি, শেষ করে দিও না। সত্যি আমরা মেয়ে হয়ে টাকা নেশা আমি অনেক বড় ভুল করে বসে আছি আমি। আরে টাকা নেশা আমি সব পেয়েছি, আমি গাড়ি বাড়ি আমি সব পেয়েছি, টাকা নেশা অনেক সংসার আমি মজিয়ে এখানে চলে এসেছি আমি। কিন্তু আমার জীবনে আমি আমার নারী জীবনের চরিত্র আমি গঠন করতে পারিনি। তাই ওরে মা, এ খুব ভালো ছেলে, তুই একে ত্যাগ করিস না। আরে আমি খারাপ রে, আমি খারাপ। তা আমি যে ভুল করেছি, আমার এই পাপ, যে পাপ আমি করেছি, আমি এই পাপ খণ্ডাবার জন্য আমি মঠ মন্দিরে যে কদিন বাঁচবো আমি হরিনাম করে করে কাটিয়ে দেবো আমি। যাও নিমাই দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, দেখি তো আরে নিমাই দাঁড়া রে। এই বলা ওটা সর। যাও, আমার চপলা চলে গেল। আমার চপলা যখন চলে গেল আমি আর থেকে কি করি? আমিও পিছন পিছন যাও। যাও, চলে যাও। তবে বাবা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি তো এক পা শ্মশানে দিয়ে ফেলেছো, তোমার তো হ্যাঁ বাবা। বয়স হয়ে গেছে, আবার তুমি বিয়ে করেছো।
ওরে বাবা একটা কথা বলি, এই বাবা পুরুষ মানুষ একা থাকা যায় না রে বাবা, তাই তুই আমার ছেলের মতো বাবা আমার ক্ষমা করে দে। তোমার তো একটাই মেয়ে, আমি তোমার একটাই জামাই। হ্যাঁ। তোমার জামাই মানে ছেলের মতো। আজ থেকে তুমি আমার বাড়ি থাকবে, আমার বাড়ি থাকবে। তোমার যে বিষয় সম্পত্তি আছে না, আমার লোভ নেই আর আমার লাগবেও না। ও বাবা এই বাপের ব্যাটারের মতো কথা বললি, তাহলে তোর বাড়িতে থাকছি, তোর বাড়িতে খাচ্ছি, তাহলে এক্সট্রা হেডিং না আমার দরকার নেই না। তাহলে 10 মিনিট তুই দাঁড়া বাবা, আমি আমার জামা কাপড়টা গুছিয়ে নিয়ে যাও, আসি। চলে যাও। আচ্ছা রূপা, বলো তো, আমি তোমায় ভালোবেসে বিয়ে করেছি, ভালোবেসে বিয়ে করার পরেও বলো চলার পথে তুমি কি কোনোদিন ভুল করোনি? দেখো আমিও ভুল করেছি, আর ভুল তো মানুষ মাত্রই করে। আর তুমি তো মহাশয়, তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে? বলো না, তুমি আমাকে ক্ষমা করে দিতে পারো না? হাসি, আমি তো তোমায় অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি। কেন বলো তো? আমি তোমায় ভালোবেসে বিয়ে করেছি। এ দেহে যতদিন থাকবে প্রাণ, ততদিন তোমায় ভালোবেসে যাবো। এহলা নেই আরে আয়া मैं आज मैं दुनिया से अपना डरो।